আমরা যখন মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলি, আমরা যখন মানবতার কথা বলি, তখন একটা রাজনৈতিক গোষ্ঠী তারা এই কথাগুলো তাদের নিজেদের দিকে টেনে নেয়। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার যে প্রেতাত্মা সেটা এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। আজকে আমাদের আরো একটি শপথ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল ইতিমধ্যেই ভোট কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। 2014 সালে, 2009 সালে, 2018 সালে, 2024 সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, যেভাবে ডিজিটাল কারচুপির নির্বাচন হয়েছিল, ঠিক একই কায়দায় যদি আবারও বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে আরেকটা হাসিনা প্রতিষ্ঠিত হবে। আমাদের যে নতুন সরকার গঠন হবে, আমরা চাই কোনো অবস্থায় পুরানো ফেসিবাদ আমাদের মাঝে ফিরে না আসুক। আমাদের সকল ছাত্র সংসদ সমূহ আমরা একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা মানুষকে সচেতনতার জন্য আমরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, আমরা যখন মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলি, আমরা যখন মানবতার কথা বলি, তখন একটা রাজনৈতিক গোষ্ঠী তারা এই কথাগুলো তাদের নিজেদের দিকে টেনে নেয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা তো সবসময় একটা কথা বলি যে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার সিস্টেম রয়ে গিয়েছে। আমরা সবসময় বলি যে হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার হাতে বানানো সে আমলারা রয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার যে প্রেতাত্মা সেটা এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। এটা আমরা দেখতে পাই প্রত্যেকটা প্রশাসনিক লেয়ারে, আমরা দেখতে পাই ঘটনাগুলো। আমরা সবসময় এগুলো বলে থাকি। এখন বিষয় হচ্ছে ইন্টারিম গত 1.5 বছরে এই সিস্টেম তো পুরোপুরি ভাঙতে পারেনি, সত্য কথা, কিন্তু এই সিস্টেম ভাঙার সুযোগ আমাদেরকে দিয়ে গিয়েছে। সেটা হচ্ছে আগামী 12 তারিখে গণভোট। গণভোটে আমরা কি দেব? গণভোটে কি দেব? এইটাই হচ্ছে গিয়ে কথা। যদি আমরা হাসিনা সিস্টেমকে ভাঙতে চাই, যদি আমরা শহীদ ওসমান হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট সমাজ নিতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ দেওয়ার বিকল্প নাই। একটা রাজনৈতিক দল তারা হচ্ছে শুরুতে না করেছে, হ্যাঁ দিতে করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে জনগণের চাপে পড়ে সেই দলের প্রধান বলতে বাধ্য হয়েছে গণভোটে হ্যাঁ দেবেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা এখনো দেখতে পাই তারা গিয়ে ভোটারদের কানে কানে বলে গণভোটে হ্যাঁ দিলে নাকি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, গণভোটে হ্যাঁ দিলে নাকি জামাতকে ক্ষমতায় আনা হবে। সো যারা হচ্ছে ভণ্ডামিগুলো করতেছে, সেই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইটা হবে 12 তারিখে। 12 তারিখে আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ দিব। বাংলাদেশকে কি আপনারা 5ই আগস্টের পূর্বে ফিরিয়ে নিতে চান? বাংলাদেশে কি আরেকটা হাসিনা কায়েম করতে চান? বাংলাদেশে কি আবার ফেসিবাদ ফিরবে? আপনাদের উত্তর থেকে আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য স্পষ্ট। হ্যাঁ, ভোটের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আমরা ভেবেছিলাম যারা ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে ছিল, তারা হয়তো এই ফেসিবাদী কাঠামো বিলুপ্ত করতে চাইবে। তো তারা উপরে জনতার কারণে বাধ্য হয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে তারা কিসের ক্যাম্পেইন করছে? কিসের ক্যাম্পেইন করছে? এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলতে পারি না? এটা গুপ্ত রাজনীতি না? আপনারা উপরে হয় ক্যাম্পেইন করবেন, ভিতরে ভিতরে আপনাদের যে সকল তৃণমূল নেতা কর্মী রয়েছে তাদেরকে বলে দিবেন তোমরা না এর পক্ষে ক্যাম্পেইন করো। আপনারা মিডিয়াতে এসে বলবেন না মানে পাকিস্তান, আপনারা মিডিয়াতে এসে বলবেন না বিজয় হলে, হ্যাঁ বিজয় হলে নাকি বাংলাদেশ আফগানিস্তান কায়েম হবে। এগুলো কি মিথ্যাচার না? এই মিথ্যাবাদীদের পক্ষে কি আপনাদের ভোট দিবে? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদি ভাই শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন এই বাংলাদেশকে আমরা আর ফেসিবাদের কবলে আমরা ফিরতে দিব না। সেই শাহবাগে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, যারা হাসিনার রেখে যাওয়া এই বস্তা পচা শাসন কাঠামোর উপর আপনাদের আস্থা রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে চান,
আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে এই জনগণ আর সফল হতে দিবে? সফল হতে দিবে? আমরা আরো দেখেছি রাষ্ট্রপতিকে কাঠের পুতুল বানানো হয়েছে। রাষ্ট্রপতি 2013 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি তার ক্ষমতা বলে লক্ষ্মীপুরে আমরা দেখেছি সেই সময়ে সাংবাদিককে হুমকি দিয়ে বিএনপির নেতাকে কুপিয়ে খুন করার পরও ওই আসামিকে যাবজ্জীবন থেকে খালাস দেওয়া হয়েছিল। আমরা কি চাই এই যাবজ্জীবন আসামিদের খালাস দেওয়া হোক? তাহলে অবশ্যই গণভোটে হাতে সিল দিতে হবে। দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে গণভোটে অবশ্যই হ্যাঁ দিতে হবে। আমরা জুলাইয়ে যে স্বপ্ন দেখেছিলাম, যে সংস্কারের সংকল্প করেছিলাম, সেই রাষ্ট্র সংস্কারে যদি আমরা আমাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে। 2024-এর 5ই আগস্ট আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার শিক্ষার্থী ভাইয়ের রক্ত দিয়ে যে বাংলাদেশ আমরা ছিনিয়ে নিয়েছিলাম হাসিনা রেজিমের কাছ থেকে, সেই হাসিনা রেজিমের কাছ থেকে বাংলাদেশ ছিনিয়ে নেওয়ার আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল সঠিক গণতান্ত্রিক ন্যায্যতা ও সামনের বাংলাদেশ, যে বাংলাদেশে ফ্যাসিজমে